লঘু ডাকাতকে এনেছি চোরেদেরকে তাড়িয়ে, বদল করতে হবে। আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি सरकार। ममता जी बंगाल को घुसपैठियों का अड्डा बनाना चाहती है। बंगाल के लोग माइनॉरिटी में हो जाएंगे और घुसपैठियों को यहाँ पर पनाह देने का काम ममता सरकार कर रही है। बोलो ऐसी सरकार को रहने देना है क्या? रहने देना है क्या? রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো কিচ্ছু এসে যায় না, মানুষ সব বোঝে, রথ চালিয়ে কিছু হবে না। जितने स्कूल में शिक्षक नहीं है, मित्रों भारत में जितने स्कूल है, नाम के लिए स्कूल है लेकिन शिक्षक नहीं है। उस 100 में से 50 स्कूल बंगाल में है। आज बंगाल में अगर सबसे किसी क्षेत्र को अनदेखा किया गया है उसका नाम है शिक्षा। গণতান্ত্রিক দেশ, যে যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো মিটিং করতে পারে, করুক, অসুবিধা কি আছে? ও রথযাত্রা, আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। ফাল্গুন মাসে চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্মে শুনিনি। আমি তো মানে খুবই একেবারে অবাক হয়ে যাচ্ছি যে কেন আমার নাম এলো না। খুবই আমি চিন্তায় পড়ে গেছি। তো আমি কি করব সেটা বুঝে পাচ্ছি না। আমি প্রদীপ ব্যানার্জির নাম রয়েছে, কিন্তু ওনার নাম তো নেই। হ্যাঁ, ওনার নামটা জানতে হবে তো। প্রদীপবাবুর বয়স নির্বাচন কমিশনের খাতায় 89, মীরা দেবী 80 বছর। নির্বাচন কমিশনের দৌলতে এই মুহূর্তে কিন্তু তারা কিছুটা হলেও একা হয়ে গেলেন, কারণ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় প্রদীপবাবুর নাম আছে কিন্তু মীরা দেবীর নাম নেই। একটা চিন্তার ভাঁজ ওনাদের কপালে পড়েছে আর কি। তো ওনাদের প্রথমে যখন এসআইআরের ফর্মটা এসেছিলো ওনাদের ম্যাপিং ছিল না, সেক্ষেত্রে ওনাদের ওই নো ম্যাপিংয়ের জন্যে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। দুজনেই উপস্থিত হয়েছিলেন, ডকুমেন্ট সব দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখছি এখন অ্যাডজুডিকেশনে আন্ডার অ্যাডজুডিকেশন ওনার নামটা এসছে, কিন্তু প্রদীপবাবুর নামটা কিন্তু আছে। আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি যেহেতু মামলা সাবজুডিস, বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। যে করে হোক আমরাও চেষ্টা করব, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও থাকবে। কেন্দ্র সরকারের নিযুক্ত কোনো কর্মচারী নয়, এরা সব রাজ্য সরকারের কর্মচারী এবং আইপ্যাকের স্ক্রিপ্ট অনুযায়ী এরা সমস্ত অবৈধ ভোটারকে ঢুকিয়েছে আর বৈধ ভোটারকে তারা বাদ দিয়েছে এবং বিচারাধীন অবস্থায় রেখেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।